হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আশা করছি সবাই ভালো আছো। এখন বাজছে প্রায় 10টা। আমি এখন রেডি হবো, রেডি হয়ে কলেজ যাবো, কারণ যে 10:30 থেকে কলেজ রয়েছে। তো চলো একেবারে কলেজে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো কলেজে যাওয়ার আগে ভাত খেয়ে নিলাম, তো খাচ্ছি টিন্ডা ভাজা পেঁয়াজ দিয়ে ভাত। তো চলো এখন খেয়ে নিই, খিদেও পেটে, সকাল থেকে তেমন কিছুই খাইনি। তো খেতে তো এটা খুব ভালো হয়েছে। এবার কলেজ যাবো। ফ্রেন্ডস, এখন ফাইনালি চলে এসেছি কলেজে। 10:30 থেকে ক্লাস হওয়ার কথা, কিন্তু প্রায় 11:15 বেজে যাচ্ছে, কেউ এখনও পর্যন্ত আসেনি। তো এই থার্ড ফ্লোর পুরো ফাঁকা রয়েছে, কেউ নেই, শুধু পুরো থার্ড ফ্লোরে আমি একা। তো ওই যে দেখো, পুরো ওখানে খালি, কেউ আসেনি এখনও পর্যন্ত। তারপরে বললাম না, থার্ড ফ্লোর পুরো ফাঁকা, কেউ নেই, জাস্ট আমি একাই ফার্স্ট বেঞ্চে এখানে বসে আছি। 10:30 থেকে ক্লাস হওয়ার কথা, যে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এখনও 11টা বাজে যাচ্ছে। না গ্রুপে কোনো মেসেজ এসছে ক্লাসের, না কিছু। আমি বসে আছি। তো ক্লাস তো নিশ্চয়ই হবে, হয়তো একটু লেট করে হবে। তো ক্লাসের বাকি স্টুডেন্টরা আর কেউ আসেনি। আমি তো প্রতিদিনকের মতো আজকে সাইকেল নিয়ে চলে এসেছি। তো দেখা যাক। তো চলো তোমাদের একবার থার্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি, যে পুরো খালি। তো এই যে ফ্রেন্ডস, এই দেখো থার্ড ফ্লোরটা পুরো খালি, কেউ নেই, কোনো রুমে কেউ নেই, শুধু আমি একা রয়েছি গোল থার্ড ফ্লোরে। ভাবো একবার, কেউ নেই পুরো। তো যাই হোক, এখন ওয়েট করছি ক্লাসের। আজ আমাদের পরপর 2টো ক্লাস আছে, তারপরে আবার 4:30 থেকে একটা অনলাইন ক্লাস আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো এখন একটু বসি, যখন ক্লাসের মেসেজ দেবে তখন আবার স্যার তো ক্লাস করাবেই। তো আমার এখন একটু টক দই খেতে খুব মন চাইছিল, তাই মায়ের এখন টাকা দিল। এখন যাব ওই পাড়ের দোকানে টক দই নিয়ে আসতে, আমুলের মস্তি দই নেবো, টক দই। তো চলো এখন যাই ওই পাড়ে। ছিলাম, তোমরা দেখলে, কিন্তু কোনো ক্লাস হলো না। আমরা স্যারকে অনেকবার গ্রুপে জিজ্ঞেস করলাম ক্লাস হবে না কি, তো স্যার কোনো রেসপন্সই করলেন না। তো একজন খবর নিয়ে এলো যে স্যারের মিটিং রয়েছে, ওই জন্য উনি আজ ক্লাস করাতে পারবেন না। তো সেজন্য বাড়ি চলে এলাম। আমার দই খেতে ইচ্ছে হচ্ছে, মাঠে বললাম, তাই মা তোমাদের বললাম তারপরে তখন চলো এপারে যাই দই আনতে। তো রাস্তা পার হচ্ছি এখন, ওই যে এই দোকানটা থেকে নেব দই। চলো, পার হয়ে চলে এসেছি। তো এই যে রেড কার্ড টক দই নিয়ে নিয়েছি। চলো আগে রাস্তা পার হয়নি, তারপর কথা বলছি। তো এই যে টক দই নিয়ে চলে এলাম বাড়ি। চলো এখন গিয়ে খাবো টক দই। মা, এসে গেছি, ঘরে চলে এলাম। চলো এখন খাই, খুব গরম লাগছে। এই যে দই, রেড কার্ড টক দই। হ্যাঁ মা, ডেট দেখে নিয়েছি মা। টক দই দারুণ। তো আবার চলে এসেছিলাম কলেজে। ক্লাস হয়ে গেল 12:30 থেকে 1:30 অবধি বায়ো অ্যানালিটিক্যাল টুলসের ক্লাস ছিল, সেজন্য সেটা করতে আবার এসেছিলাম। তো এখন ক্লাস শেষ হয়ে গেছে, আজকে আর কোনো ক্লাস নেই। একটু লেখালেখি আর কম্পিউটারের কাজ রয়েছে, তো সেজন্য এখন লাইব্রেরি বিল্ডিংয়ে যাব। তো দেখো চলে এসেছি লাইব্রেরি বিল্ডিংয়ের ফার্স্টে রিডিং রুমে চলে এলাম। এই যে দেখো কত বই লাইব্রেরিতে রয়েছে আমাদের। তো ফার্স্টে রিডিং রুমে চলে এলাম, কিছু লেখালেখির বাকি ছিল, কারণ আগের ক্লাসগুলো যেহেতু করিনি, কয়েকটা লেখা বাকি ছিল, তো সেটা কমপ্লিট করলাম। করে চলে এলাম ডিজিটাল লাইব্রেরিতে, যেখানে সব কম্পিউটার রয়েছে। তো এখানে কম্পিউটারে আমার কিছু কাজ রয়েছে, তাই সেগুলো করে নেব, তো সেই জন্য চলে এলাম এখানে। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তাই ডিজিটাল লাইব্রেরির এসিতে বসে বেশ একটু ভালোও লাগছিল। তো চলো এখন বাড়ি যাব। তো চলো, যেখানে এখন সাইকেলটা পার্ক করেছিলাম, এখন ওখান থেকে সাইকেলটা নেব, নিয়ে আমি যাব এখন সোজা বাড়িতে। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, কারণ বাইরে আজকে খুবই রোদের তাপ ছিল। তো চল এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই। সো ফ্রেন্ডস, স্নান করে এই জাস্ট লাঞ্চ করে এখন উঠলাম। তো আজকে লাঞ্চে গেলাম লাল শাক ভাজা, মুসুরির ডাল, সরি ঢেঁড়স আলু ভাজা, আর হচ্ছে ডিম সিদ্ধ। তো লাঞ্চটা কমপ্লিট করলাম। এখন সিম্পল লাঞ্চ, যা গরম পড়ছে এখন সিম্পলই খেতে হবে খুব। তো এখন স্নান করে তো লাঞ্চ করা হয়ে গেল, আর এখন একটুখানি রেস্ট করবো, আর বিকেলে একটু জাগুলি বেরোবো, অনেক কাজ রয়েছে। তো সেই সমস্ত কাজগুলো করব। আমার না মোবাইলের, যে মোবাইলে আমি যে ব্লগ করছি এখন, সেই মোবাইলের স্ক্রিনের কাজটা সেই আমার আগের ব্লগে আছে, যখন পা ভেঙে গেছিলো,
তখন থেকে এই কাজটার অবস্থা খুব খারাপ, আর চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবছি বিকেলবেলা জাগুলি গিয়ে এই স্ক্রিনটা ঠিক করো। মা বলছে এর জন্য তোর চোখের অসুবিধা আরও হচ্ছে, তুই স্ক্রিনটা ঠিক করবি। পুরো এখান দিয়ে একদম স্ক্র্যাচ হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে, এটা ঠিক করবো। আর আমার মোবাইলে যে ব্যাক কভার সেটাও পুরোপুরি ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, তো নতুন ব্যাক কভারও নেব। আর সাইকেলের আমার লকটা অনেক দিন থেকেই নেই, মানে আমার সাইকেলে কোনো লক নেই, লকটা নষ্ট হয়ে যাওয়ার পর কোনো লক নেই, এমনি সাইকেল রেখে রেখে চলে যায়। তো সেই জন্য আজকে লকও নেবো, অনেক কিছু কাজ আছে, তো পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু রেস্ট করি। তো ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে বিকাল 5:15, আর আমি বাইরে এসে চেয়ার নিয়ে একটু বসলাম, কারণ আজকে বিকেলে না দারুণ হাওয়া দিচ্ছিলো, একেবারে ঝড়ের হাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। তো সেজন্য আমি একটু চেয়ার নিয়ে আমাদের উঠোনে বসেছিলাম, নিয়ে মার সাথে একটু গল্প করছিলাম। এই দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, আর না দারুণ লাগছিলো। বৈদ্যুতিক হাওয়া আর এই যে প্রকৃতির হাওয়ার মধ্যে অনেক পার্থক্য, প্রকৃতির হাওয়া তো দারুণ লাগছিলো। তা আমি বসে বসে মার সাথে একটু গল্প করছিলাম আর প্রকৃতি দেখছিলাম। এখন সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছে, তো সেই জন্য সেই শনপাপড়ি যেটা মা কিনে দিয়েছিল, তো ওটা এখন আমি খাবো। তো চলো দেখি টেস্ট করে, ফার্স্ট টাইম আমি এরকম প্যাকেটে করে শনপাপড়ি ট্রাই করছি। তো চলো খেয়ে দেখি এটা কেমন। সো ফ্রেন্ডস, এখন বাজছে প্রায় 8টা, অনেকটা লেট হয়ে গেল। এখন আমি একাই যাচ্ছি জাগুলি, তো চলো এখন যাই। তো জাগুলি চলে এলাম, আর আজকে যেহেতু অবশ্যই দেখলাম জাগুলির বাজারের মন্দিরে মা কালীর পুজো হয়েছে, তো আমি এসে প্রথমে মাকে দর্শন করলাম, তারপর তোমাদেরকেও দর্শন করে দিলাম। দেখলাম প্রসাদ বিতরণ হচ্ছে, তাই আমি বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিলাম। সো ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে 10টা বলছি 11:15। জাগুলি থেকে বাড়ি আসলাম প্রায় তখন 10:15। তো ব্যাপারটা হচ্ছে মোবাইলের যে উপরের কাজটা ফেটে গেছে, তোমাদের বললাম, ওটা তো চেঞ্জ করিয়েছি, প্লাস কভারও নিয়েছি। আমার মোবাইল তো রিয়েলমি C21, তো এটার কভারটা কোনোভাবেই পাওয়া যাচ্ছিলো না, তো ফাইনালি কভারটা পাওয়া গেছে। আজ কভারটা চেঞ্জ করলাম, 100 টাকায় নিল কভারটা। তো যাই হোক, এখন ডিনার করা হয়ে গেছে, তো এখন আমি ঘুমাতে যাব। সো ফ্রেন্ড, এদের কর্নিটলসের নাচোস ক্রিপসের এটা ট্রাই করছি, ফ্লেভারটা এদিকে 40 গ্রাম আসলে এই রেড ইয়েলো প্যাকেটটা ট্রাই করে দেখি। চলো দেখি। দারুণ, এটা জালাপিনোটার থেকে আরও টেস্টি। এই বছরের প্রথম বৃষ্টি শুরু হয়েছে, দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা রাস্তায় রয়েছি, বৃষ্টি হচ্ছে, দাঁড়া তোমাদের দেখা যাচ্ছে, সব ভিজে গেছে, মারাত্মক বৃষ্টিতে আমি হাঁটছি। তো ফাইনালি এখন বৃষ্টির মধ্যে বাড়ি এসে ফ্রেশ হলাম, গেছিলাম তো পড়াতে, তো ফেরার সময় তোমরা দেখলে। আর এখন একটু টিফিন করবো, ছানামুড়ি, এই যে। তো ওখানে পড়াচ্ছিলাম, তখনই প্রচণ্ড ঝড় উঠলো, বৃষ্টি হলো। তো পড়িয়ে যখন ফিরছিলাম, মানে পড়াতে তখন বৃষ্টি এসে গেছিলো, তখন ফিরলাম, তোমরা দেখলে প্রচণ্ড ঝড় জল বৃষ্টির মধ্যে ফিরলাম। তো এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করবো, প্রায় 8:30 বেজে গেছে দেখো। তো ভাত খেতে তো এখন অনেক দেরি আছে। আর যেটা ব্যাপার হচ্ছে যে এখন সব কিছু ইন্ডাকশান বা স্টোভে তো কেরোসিন ছাড়া হয় না, তো কেরোসিন শুনলাম সরকার থেকে দেওয়া হবে, তো কেরোসিন তখন নিয়ে আসা হবে। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, তোমরা তো জানো যুদ্ধের কারণে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তো আমাদের তো এই একটা গেছি লাস্ট রান্না হচ্ছে। আর ইন্ডাকশানে সব ঠিক আছে, কারেন্ট চলে গেলেই তখন হয়ে যাচ্ছে সমস্যা। তো দেখা যাক, নিশ্চয়ই সরকার কিছু একটা ব্যবস্থা নেবেন। তো ততদিনে ওয়েট করে, নাহলে কী হবে জানি না, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে মানুষের খাওয়া ছাড়া তো চলে না। তো আগে ব্লগে দেখেছিলে না যে মা 1 প্যাকেট চাউমিন কিনে দিয়েছিল, তো সেই চাউমিনটা অনেকদিন ধরে পড়েছিল, বানানো হচ্ছিলো না। তো আজকে আমি বললাম মা চাউমিন খাবো, তো দেখো আজকে এগ চাউ বানানো হয়েছে। তো চলো এখন খেয়ে দেখি, এটা কিন্তু আটার চাউমিন, তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। সো ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে প্রায় 11টা, ডিনার কমপ্লিট করলাম। আজকে ডিনারে তো মারানা চাউমিনটা বানিয়ে খাওয়া হলো। তো
তোমরা তো দেখতে পেলে। তো এখন ঘুমাতে যাব, টায়ার্ড লাগছে একটু। তো আজকের মতো ব্লগটা এটুকু, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, করে সাপোর্ট করো, কমেন্ট করো। তো নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসছে। এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট।